দেশের বাড়ি, গ্রামের বাড়ি কোনাবাড়িয়া, থানা বাগমারা, জেলা রাজশাহী। আমি 2002 সালে রাজাবাড়ি গ্রামে, টাঙ্গাইল জেলার রাজাবাড়ি গ্রামে মোসাম্মদ নাসিমা আক্তারকে শুভ বিবাহ উপলক্ষে বিবাহিত করি এবং তার সাথে আমি আস্তে আস্তে সংসার করতে থাকি। সংসার করা অবস্থায় আমার প্রথম ছেলে প্রতিবন্ধী হয় এবং সংসারে একটু সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতে আমি যদি তাকে মাসে মাসে টাকা দিই এবং কম টাকা দিই, সে আমার সাথে অন্যায় অবিচার করে এবং শাসিত করে। এমনকি নাসিমা আক্তারকে কোনো ঈদের মার্কেটের জন্য টাকা পয়সা দিলে সে বলে আমার কিছুই দেয় নাই, আমি শুধু আমার প্রতিবন্ধী ছেলের মুখোমুখি চাইয়া আমি তাকে কোনো ডিভোর্স পেপার দিতে পারি না। দেখি যে আমি যদি তারে ছাড়িয়ে দিই তাহলে পরে আমার পোলা আজকে এতিম হয়ে যাবে, এই হিসাব করে আমি তার সাথে ঘর সংসার করতে থাকি। এমনকি তার চরিত্র যেখানে যায় সেখানে সে ভাই বানায়, সাটুরিয়া ভাই বানায় এবং পুলিশ কনস্টেবল মেহেদি হাসান তাকেও ভাই বানায়। তার পাশে হাটুভাঙ্গা রোড শাহজাহানকে তাই ভাই বানায়। তাকে যদি বলা হয় তুমি এত ভাই বানাও কেন, সে বলে ভাই মানে পাকপবিত্র জিনিস, ভাই বানালে কোনো সমস্যা নেই, আমার কথা শুনে না। তাকে যদি আমি মারধর করি, তার বাপ মা বলে তুমি আমার বাড়িতে থেকে আমার মেয়েটিকে কেন মারছো, এরকমভাবে অন্যায় অত্যাচার করে। কিন্তু আমার প্রতিবন্ধী ছেলের মুখোমুখি চাই আমি কোনো কিছু বলতে পারি না। বলতে গেলে সে একটা লোভী মহিলা। তার সাথে আমি দীর্ঘ 24 বছর ঘর সংসার করতেছি এবং সে আমার সাথে অবিবেচিতভাবে সে আমার সাথে ব্যবহার করে। এমনকি ঘরের কাজকর্ম, কাপড় চোপড় ধোয়া এবং সব কিছু করায় আমাদের। তারপরে ছেলের মুখোমুখি চাই আমি ঘর সংসার করতে থাকি। সে কক্সবাজার যায়, আর এক জায়গায় যায়, নানান জায়গায় যায়, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে। আমি যদি না করি সে শুনে না, সে অন্য পলিসিক করে কাটা হালায়। এমনকি তার ভাই বগ্গর দিয়ে আমার উপর অন্যায় অত্যাচার করার পদক্ষেপ দেয়, হুমকি দেখায়। এমনকি আমি বাড়ির থেকে আমার বাপের অর্থ সম্পদ বেশি আইনে আমি এখানে বাড়িঘর করছি। আবার এখানে আমি টাকা পয়সা 24 বছর যেন তার সাথে থাকছি, প্রতি মাসে সে আমার ব্যাংকের কার্ড রেখে প্রতি মাসে 22,000 টাকা সে রাখে বা 20,000 রাখে, আমার বাকি 3,000 4,000 টাকা দেয়। এইভাবে আস্তে আস্তে সে আমার কাছ থেকে টাকা নিতে থাকে। এমনকি লাস্ট পর্যায়ে আমার কাছ থেকে সে টেনশনের 8 বছর চাকরি করছি আমি ডাচ বাংলা MS গ্রুপে জৈনাবাজার, সেখান থেকে আমি 90,000 টাকা পাইছি। তার মধ্যে সে 85,000 টাকা সে আমার কাছ থেকে নিচ্ছে এবং তার ঘরের যা জিনিস, ফার্নিচার, যত যাবতীয় যা আছে সংসারে সমস্ত কিছু আমার অর্থের উপার্জনের টাকা। এই অবস্থায় চলতে গেলে সে আমার হঠাৎ করে একদিন বলে যে তুমি বাড়িতে ঘন ঘন আসবা না, তুমি আস্তে আস্তে 2-1 মাস পর পরে। কেন আমি 2-1 মাস পর পরে আসবো? আর বাড়িতে আসার কথা বললে সে বলে তুমি আমার কাছে মোবাইল করে আসবা বাড়িতে। আমি কেন বাড়িতে মোবাইল করে আসবো? আমার স্ত্রী তুমি, আমি তো মোবাইল করে আসার কোনো প্রশ্ন ওঠে না, আমি যখন খুশি তখন আসবো। সে আমার প্রলোভন দেখায়, অন্য কিছু দেখায়, মানে যদি তার সাথে যদি আমি সহবাস করতে যাই বা কোনো একটা কিছু করতে যাই, সে কয় আমার এই হয়েছে, ব্যথা হয়েছে, ঠ্যাং ব্যথা, পেট ব্যথা, এরকম প্রলোভন দেখায়। কিন্তু আমার ছেলের মুখ চাইয়া তাকে আমি ডিভোর্স দিই, আমি তাকে ডিভোর্স দিই না। কিন্তু 24 বছর ঘর সংসার করার পরে আজকে গত মাসে আমার সাথে প্রলোভন করে সে আমাকে আমার অর্থ সাত করে সে বলে এখনো বর্তমানে আমার ডিফেন্সের টাকা আছে 2 লাখ এবং ঘরের ফার্নিচার আছে, সব স্বর্ণের চেন আছে, সব কিছু আছে, বাড়ি কমপ্লিট করার পরে সে আমাকে বলে তোমাকে আমি ডিভোর্স দিয়েছি। আমি তাই বাংলাদেশের জনগণের কাছে জানাতে চাই, বাংলাদেশ আইন প্রতিমন্ত্রী, বাংলাদেশ সাংবাদিক ভাই, বাংলাদেশ জনগণের কাছে আমি ভিক্ষার আবেদন চাই, আমাদের সুষ্ঠু বিচার হয়। আমি সুষ্ঠু বিচার চাই সবার কাছে, এই আমার অনুরোধ।